সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। একটু বাইরে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে পরেই বলছি। একটু সাজুগুজু করে নিয়েছি, আর এই দেখুন গাড়িটাকে বের করা হচ্ছে। গাড়ি করেই আজকে যাব। 2 ছেলে, আমি আর আমার হাজব্যান্ড 4 জনে যাব। তাই সকাল থেকে আজকে আর কোনো রকম ভিডিও করিনি। জানি সারা দিনটা বাইরেই কাটাবো, তাই বাইরের ভিডিওই আপনাদের সঙ্গে। আমরা 4 জন যাচ্ছি, কিন্তু আমার শ্বশুরমশাই যাচ্ছেন না। তাই সকালবেলা ওনার জন্যে রান্না বান্না করে টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখে এবার একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেতে যেতে আজকে অনেক কিছু আপনাদেরকে দেখাবো। মানে আমি যে জায়গায় থাকি তার আশেপাশে কী আছে অল্প অল্প করে আজকে একটু দেখিয়ে দেব। বেরিয়ে পড়লাম আমরা, এবার মেন রোডে উঠে পড়ব। সামনেই হচ্ছে ফ্লাইওভার ধরে নামবো। আপনারা যারা হরিণঘাটার আশেপাশে থাকেন বা বড় জাগুলিতে থাকেন তারা এই রাস্তাটার সঙ্গে ভীষণভাবে পরিচিত। আমিও তো থাকি হরিণঘাটার আশেপাশে, তাই আপনাদেরকে বললাম। এটা হচ্ছে NH-12, আগে এটাকে বলা হতো 34 নম্বর জাতীয় সড়ক, সেটাকে এখন চেঞ্জ করে এই নামই ডাকা হয়। দেখতে দেখতে চলে এলাম বড় জাগুলিতে। এখান থেকে যে জায়গায় যাব সেই জায়গার নাম হচ্ছে মোহনপুর। ওখানে আমার ছোট ননদের বাড়ি। সেই ছোট ননদের বাড়িতেই আজকে যাচ্ছি। ওখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে। কেন যাচ্ছি সেটা আপনাদেরকে পরেই বলছি। এই দেখুন প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই মোহনপুরে একটা নামকরা জিনিস আছে, যেটা হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। সেটা কি আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। সামনেই এসে গেছে ইউনিভার্সিটি, মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। দেখে বুঝতেই পাচ্ছেন এই যে ইউনিভার্সিটির গেট, ভীষণ বড় একটা ইউনিভার্সিটি। আর এখান থেকে মাত্র 1-1.5 মিনিট গেলেই আমার ছোট ননদের বাড়ি। একটু দাঁড়িয়ে পড়লাম, একটা জায়গায় যাচ্ছি মানে কিছু নিতে হবে। আবার সেখানে একটা ছোট্ট পুচকি আছে, তার জন্যও তো কিছু নিতে হবে। তাই দাঁড়িয়ে দোকান থেকে কিছু নিয়ে নিলাম। আমার হাজব্যান্ডই গেছে কিনতে, আমি গাড়িতে বসে আছি। পৌঁছে গেছি আমরা। এই যে আমার ছোট ননদের বাড়ি। রায়ান, রিজু সবাই চলে এসেছে। এই যে বসে আছে আমার ছোট ননদ। আর এইটা হচ্ছে আমার নাতনি, মানে আমার ভাগ্নি কেয়ার মেয়ে কুহু। ও তো এখন স্নান করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তাই কথা বলার মুড নেই। তাই ভাবলাম যে ওদের সঙ্গে একটু দেখা করে আসি। আর এই যে হলুদ নাইটি পরে, এটা হচ্ছে আমার ভাগ্নি কেয়া। আর যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার হাজব্যান্ড। আপনাদের সঙ্গে আগে তো মনে হয় পরিচয় করাইনি, দূর থেকে দেখেছেন। এরকম দূর থেকেই ওকে দেখতে পাবেন, কারণ ক্যামেরার সামনে এসে ও কোনো রকম কথাবার্তা বা ক্যামেরার সামনে আসতেই চায় না, তাই সেভাবে ভালো করে ওকে দেখাতে পারি না। কুহুর জন্য একটা গিফট নিয়ে এসেছি, তাই সেটাই দেখাচ্ছিলাম। কিন্তু ও বলল আমি গিফটটা খুলবো, আগে খেয়ে নিই, তাই আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। ছোট বাচ্চারা গিফট পেলে, খেলনা পেলে কত খুশি হয় না। চিৎকার করে ওর মাকে বলছিল, মা আমার জন্যে মিলি গিফট নিয়ে এসেছে। এই দেখো খাওয়া দাওয়া শেষ করে এবার গিফটটা খুলতে বসেছে। আসলে এসেছি ওর জন্যেই। ওরা থাকে দিল্লিতে, 2 দিন পরে চলে যাবে, তাই একটু দেখা করতে এলাম, গিফটটা নিয়ে এলাম। গিফটটা পেয়ে তো ভীষণ খুশি। ভাবলাম যে আজকেই রবিবার, দেখা করে আসি, ছেলেদের স্কুল ছুটি আছে, এরপরে তো আর হবে না, আর ওরাও চলে যাবে। তাই আজকে ওদের সঙ্গে একটু দেখা করতে এলাম। আবার তো হয়তো বছর ঘুরিয়ে আসবে, দেখা হবে না, ওই যা ফোনে ভিডিও কলে একটু কথা, এছাড়া তো আর কাছে পাওয়া যায় না। তাই ভাবলাম একটু সময় কাটিয়ে আসি। খেলনাটা পেয়ে তো ভীষণ খুশি, আমাকে ডাকলো যে খেলতে হবে ওর সঙ্গে। তাই সেই ছোটোবেলার মতন খেলনা বাটি নিয়ে বসে গেলাম ওর সঙ্গে। কিন্তু সবার আগে বললো আগে সেট করো। এখনকার বাচ্চারা না খুব অ্যাক্টিভ, সব কিছু বোঝে। আমরা জানা বুঝি তার থেকে ওরা বেশিই বোঝে। আমি তো বুঝে পাচ্ছিলাম না কোথায় কোনটা দেব। আসলে আমাদের তো এই ধরনের খেলনা বাটি ছিল না। আমাদের খেলনা আর এদের খেলনার আকাশ পাতাল তফাৎ। তাই দেখতে ভালোও লাগছে, ওর সঙ্গে একটু গল্প করলাম, মজা করলাম। আর আমার ননদ ভাগ্নি ওদিকে রান্না বান্না করছে। আর বাইরে কিন্তু হচ্ছে প্রচুর বৃষ্টি। বর্ষাকালে কোথাও গিয়ে না একটুও ভালো লাগে না। এই রোদ, এই বৃষ্টি,
অনেক দিন পর আজকে একটু বাইরে বেরিয়ে মনটা কিন্তু অন্যরকম লাগছে। একভাবে সংসার করতে করতে না যেন মনে হচ্ছে আমি খুব বোর হয়ে গেছিলাম। এই কয়েক ঘন্টায় এখানে আসা, জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার কিন্তু মনেরও পরিবর্তন হয়েছে। ভালো লাগলো, অনেকক্ষণ ধরে ওর সঙ্গে কথাবার্তা বলে বেশ ভালোই লাগলো। আর আসা মাত্রই আমাদেরকে দিল একটু ফ্রুটি, ঠান্ডা ঠান্ডা একটু ফ্রুটি খেয়ে নিলাম। আর জানো তো, আমি যে জামাটা পরে আছি এটা কিন্তু আমার ভাগ্নিই দিয়েছে। ও কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসেছিল, মানে ভাগ্নি জামাই আমার এই নাতনি সবাই মিলে কয়েকটা দিন আগে আমাদের বাড়িতে এসেছিল। ওরাই নিয়ে এসেছিল আমাদের জন্য অনেক জামা কাপড়। তার মধ্যে থেকে আজকে ওর দেওয়া জামাটা পরেই ওদের বাড়িতে গেলাম। কেমন লাগছে জামাটা পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট নাতনিটার জন্য তোমরা অনেক অনেক ভালোবাসা দোয়া দিও, যাতে ও অনেক ভালো বড় হতে পারে আর মানুষের মতন মানুষ হতে পারে। এই দেখো কত গল্প জমেছিল আমাকে পেয়ে, শুধুই গল্প আর গল্প। অনেকক্ষণ তো গল্প করা হলো। এবার ওর কাছ থেকে উঠে আমি চলে গেলাম আমার ননদের কাছে কি করছে দেখার জন্য। আর এখানে এরা 4 জন খেলাধুলা করছে। আমার 2 ছেলে, কুহু, আর কুহুর আর একটা দাদা হয় সম্পর্কে, মানে আমাদের আর একটা নাতি। এখানে সবাই মিলে খেলাধুলা করছে আর গিফটটা পেয়ে কিভাবে সাজাবো, কিভাবে কি করব সেগুলোই ওরা দেখছে। এদিকে তো বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এখন বৃষ্টির পরিমাণটা একটু কম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদম চারিদিকটা জলে ভরে গেছে। আর এই যে হচ্ছে আমার ননদের উঠোনটা, চারিদিকটা এই যে গাছপালায় ভর্তি আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, চলো খাওয়া দাওয়াগুলো দেখাই। ভাত আছে, লাউয়ের তরকারি আছে, পাঁপড় ভাজা, চিকেন, তার সঙ্গে আছে পাবদা মাছের ঝাল, পাঁপড় ভাজা, আর আছে ভেজ ডাল। এই হচ্ছে আজকের মেনু। ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি, ওরা 4 জন খেয়ে নিই, তারপর আমরা পরে খাবো। আর এই পাবদা মাছের ঝালটা না দারুণ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, এরা তো খাওয়া দাওয়া করছে আর তারপর আমরা খাওয়া দাওয়া করব। বাইরেও সমানে বৃষ্টি হয়ে চলেছে। চলুন এবার আপনাদেরকে আমার ননদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাই আগে দেখালাম কেন বলুন তো? একটু ভাত বসানো হয়েছে, মনে হচ্ছে ভাতটা একটু কম পড়ে যাবে, তাই আবার একটু ভাত বসানো হয়েছে। যেহেতু আমরা একটু পরে খাবো তাই কোনো অসুবিধা নেই, ভাতটা হয়ে যাবে। আসলে ওদের ছোট্ট সংসার তো, ছোট ছোট হাঁড়ি, তাই 2 বার করেই ভাতটা বসানো হয়েছে। এই যে ছোট্ট একটা রান্নাঘরের প্রচুর জিনিস, পুরো রান্নাঘরটা জিনিসপত্রে ভর্তি আছে। একটা সংসার করতে গেলে তো এত কিছু লাগেই। আর এই যে চলুন এবার দেখাই মেন গেট। এই একটা গেট আছে আর এখান দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি। বাইরে দেখছেন কেমন বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা কিন্তু থেমে গেছে। আর এই একটা ঘর, পাশে আর একটা ঘর, আর এই একটা ঘর, 3টে ঘর। আর তার সঙ্গে এদিকে আরও একটা গেট আছে। গেটের পাশ দিয়ে রান্নাঘর আর অপোজিটে হচ্ছে বাথরুম। ছোট করে দেখিয়ে দিলাম, কোনো একটা দিন ভালো করে আপনাদেরকে দেখাবো। চলুন ভাতটা দেখি হয়ে গেল কিনা। ভাতটা মনে হচ্ছে আরও একটু হবে, তাই আবার একটু নাড়াচাড়া দিয়ে রেখে চলে গেলাম। ওদিকে তো ভাত হয়ে গেছে আর এইদিকে 2 মামা আর ভাগ্নি সমানে খেলাধুলা করছে, গল্প করছে। আর এই একটা ঘর, এটা হচ্ছে ওদের সব থেকে একটা বড় ঘর। এখানে বসেই ওরা গল্প টল্প করছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। এই পাশে বসে আছে আমার ভাগ্নি, কেয়া খাচ্ছে, আর আমার ননদও আছে, আমি চলতি বলে ডাকি। আর আমি খেতে বসেছি 3 জন, আমাদের 3 জনেরই খাওয়া বাকি ছিল। খাওয়া দাওয়ার পরে আমার নাতনি কুহু এত কান্নাকাটি করছিল যে ওকে রেখে আসতে খুবই কষ্ট হচ্ছিল, তাই আর ভিডিও করা হয়নি। এখন বাজে ওই 6:45 মতো, বাড়িতে ফিরে যাচ্ছি। আর যাওয়ার পথে আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, এটাও আমাদের বাড়ির একদম কাছে। চলুন বাড়িতে ফেরা যাক। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।